জয় গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আর দুটো দিন পরেই মকর সংক্রান্তি, পবিত্র মকর স্নান। ছোটবেলায় এই মকর স্নানকে ঘিরে যে একটা প্রচন্ড উচ্ছ্বাস, প্রচন্ড আনন্দ, একটা উদ্দীপনা ছিল। তো সকাল হতে না হতেই যেন মনে হতো যে ভোর হওয়ার আগেই বাবাকে উঠাতাম যে এখনই যাব, চলো এখনই স্নান করতে যাব। কিন্তু তখন এই মকর স্নানের যে তাৎপর্য, এটা কিন্তু তখন বুঝিনি। কিন্তু মকর স্নানের যে একটা গভীর তাৎপর্য রয়েছে, একটা আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, সেগুলো পরবর্তীকালে বুঝতে পারলাম। তো এখন যে এই মকর সংক্রান্তিতে অনেকের পক্ষেই পূর্ণ কুম্ভে বা গঙ্গাসাগর মেলায় যাওয়া সম্ভব হবে না, অনেকের পক্ষেই এটা সম্ভব নয়। অনেকেই নিকটবর্তী বা সামনাসামনি কোনো পুকুর, জলাশয় বা নদীতে মকর স্নান করবেন। তো পুকুরে বা জলাশয়ে বা সামনাসামনি কোনো নদীতে এই মকর স্নানের বিধি, কিভাবে মকর স্নান করব, আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। প্রথমেই বলি যে কোনো পবিত্র তিথি উপলক্ষে স্নানের ক্ষেত্রে তেল, সাবান, শ্যাম্পু এগুলোকে এড়িয়ে চলতে হয়। অর্থাৎ এই পবিত্র স্নানে এগুলোকে কোনো রকম ভাবেই ব্যবহার যেন করা না হয়। পুকুরে বা জলাশয়ে স্নানের ক্ষেত্রে সেই পুকুর বা জলাশয় যদি অন্য কারো হয়, সেক্ষেত্রে স্নানের পূর্বে একটি নিয়ম আছে, ছোট্ট একটি নিয়ম। তো পুকুরে নেমে ওই পুকুর থেকে তিনটি পিণ্ড মাটি বা 5টি পিণ্ড হাতে নিয়ে, মাটির পিণ্ডর মতন নিয়ে সেগুলিকে নিক্ষেপ করতে হবে। এরপর হাত জোড় করে একটি মন্ত্র পাঠ করতে হবে। ওং উত্তিষ্ঠ তিষ্ঠ পঙ্কতং তাজ পুণ্যং পরস্য পাপানি বিলয়ং যান্তু শান্তিং দেহি সদা মম। এই মন্ত্রটি পাঠ করব। এবার জলে ডুব দেব। তারপর নিজ নাম, গোত্র, মাস, তিথি এগুলো উল্লেখ করে আচমন করব, সংকল্প করব। তো আচমন, সংকল্প ইত্যাদি সম্পর্কে এর আগেই কুম্ভ স্নানের নিয়ম, গঙ্গাসাগর স্নানের নিয়ম এ সম্পর্কে এগুলো আলোচনা করেছি ওই সব ভিডিওতে। তো ওই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওতে দিয়ে দেবো। তো যাদের দেখা হয় নাই দয়া করে সেগুলো দেখে নেবেন। তাই সেগুলো আর আলোচনা করছি না। তো নাম, তিথি, মাস, তারিখ নয়, নাম, তিথি, মাস, গোত্র ইত্যাদি উল্লেখ করে আচমন সংকল্প করতে হবে। এবার এই পুকুর বা জলাশয়ে স্নানের সময় ওং নমো নারায়ণায় নম এই মন্ত্র পাঠ করে এক হাত পরিমিত স্থান, এক হাত পরিমিত একটা বর্গাকার স্থানের মতন জলের মধ্যে হাতে করে, আঙুলে করে দাগ দিয়ে নেব। এবার এই যে দাগ দিয়ে নিলাম, এইখানে এবার জল শুদ্ধ করব, জল শুদ্ধি মন্ত্র। তো সেখানে মন্ত্রটি এই: ওং গঙ্গে চ যমুনাই চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধিং কুরু। এবার হাত জোড় করে ওং কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণী চ তীর্থান্নে তানি পুণ্যানি মকর সংক্রান্তি প্রাত স্নান কালে ভবন্তিহ। এবার মনে করতে হবে যে এই জল পবিত্র জল, পবিত্র নদীর জল, তীর্থের জল, এটি মনে মনে স্মরণ করে যদি পারা যায়, যে কারণ এই এর পরের যে মন্ত্রটা এটা যথেষ্ট বড়, মুখস্থ না থাকলে সম্ভব নয়, বা কোনো কাগজে লিখে নিয়ে গেলাম, যদি সম্ভব হয় তো ভালো কথা। মন্ত্রটি ওং বিষ্ণু পাদ প্রসূতাসি বৈষ্ণবী বিষ্ণু পূজিতা ইত্যাদি ইত্যাদি, বেশ কয়েকটি লাইনের একটি মন্ত্র। তো যদি মুখস্থ থাকে তো ভালো কথা, না হলে যে বিশুদ্ধ নিত্যকর্ম পদ্ধতিতে এই মন্ত্রটি আছে, তো সেখান থেকে মুখস্থ করে নিতে হবে। কিংবা যদি কাগজে লিখে নিয়ে যাওয়া যায়, পাঠ করা যায় তো খুব ভালো কথা। কিন্তু যদি না পারা যায় তো সেখানে আমরা তো শেষে ক্ষমা মন্ত্র পাঠ করবই, অর্থাৎ দেবতার কাছে, ভগবানের কাছে তো ক্ষমা চেয়ে নেবই। তো এবার পুকুরে নেমে, জলাশয়ে নেমে ভৌম স্নান। তো ভৌম স্নান কি না, গায়ে একটু মাটি লেপন করা। এ সম্পর্কেও আগের ভিডিওগুলোতে আমি বলেছি, আলোচনা করেছি যে পূর্ণ কুম্ভ স্নানে কিভাবে ভৌম স্নান করব, বা গঙ্গাসাগর স্নানে কিভাবে ভৌম স্নান করতে হয়। তো ওখান থেকে ওগুলো একটু দেখে নেবেন। এবার ভৌম স্নানের পর একটি মন্ত্র আছে। তো মন্ত্রটি ওং অশ্বক্রান্তে রথক্রান্তে বিষ্ণুক্রান্তে বসুন্ধরে মৃত্তিকে হরমে পাপং জন্ময়া দুষ্কৃতং কৃতম উদ্ধৃতাসি বরাহেন কৃষ্ণেন শতবাহুনা আরুহ্য মম গাত্রাণি সর্বং পাপং প্রমোচয় নমস্তে সর্বভূতানাং প্রভবারিণী সুব্রতে। এবার জলাশয়ে বা পুকুরে স্নান করতে গেলে পূর্ব দিকে মুখ করে
পূর্ব দিকে মুখ করে 2 হাতের আঙ্গুল দিয়ে চোখ কান নাক আচ্ছাদন করে এবার ডুব দিতে হবে। তো ডুবের নিয়ম ওই একই, 3 বার বা 5 বার বা 7 বার বা 9 বার বা 12 বার ডুব দিলাম। এবার পাঠ করব, ওং গঙ্গা গঙ্গেতি যো ব্রুয়াদ যোজো নানাং শতৈরপি মুচ্যতে সর্ব পাপেভ্যো বিষ্ণু লোকং স্বগচ্ছতি ওং পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরো ভব। এই মন্ত্র পাঠ করব। নদীতে স্নানের সময় ওই নদী থেকে যে মৃত্তিকা খণ্ড তুলে নিয়ে, মৃত্তিকা পিণ্ড তুলে নিয়ে নিক্ষেপ করব বা মন্ত্র পাঠ করতে হয়, এগুলোর প্রয়োজন হয় না। কেবলমাত্র যে নদীতে নামলাম, তারপরে বিষ্ণু স্মরণ করে এবারে আচমন সংকল্প ইত্যাদি, তারপরে ডুব দেওয়া। ডুব দেওয়ার পরে এই সমস্ত মন্ত্রগুলি কিন্তু আবশ্যক। এবার মা গঙ্গাকে প্রণাম জানাতে হবে, তারপর সূর্যদেবকে প্রণাম, গণেশাদি পঞ্চদেবতাকে প্রণাম, গুরু মন্ত্র পাঠ জপ, তারপরে শিব প্রণাম, নারায়ণকে প্রণাম, এবার সর্বদেবদেবীকে প্রণাম। এই সমস্ত প্রণাম করার পর তারপর সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করতে হবে। পুকুরে বা জলাশয়ে স্নান করতে গেলে যে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করতে হবে। তো অর্ঘ্যে যে তামার কোষা, সেই কোষাতে করে জল নিয়ে, জলে লাল ফুল, লাল চন্দন, কালো তিল, গুড় আর লাল কুমকুম, যতটা সম্ভব যতগুলো পারা যায় সেগুলো দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে হবে। তো ওং নমঃ সূর্যায় নমঃ এই মন্ত্র পাঠ করলেও চলে। এবার তারপর সূর্যদেবের প্রণাম মন্ত্র ওং জবাকুসুম শঙ্কাশং কাশ্যপে মহাদতিন ইত্যাদি এই মন্ত্র আমরা পাঠ করতে পারি। এরপর শেষে মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতে হবে, পবিত্র মকর জল তাদেরকে নিবেদন করতে হবে। তো এভাবে স্নানের পর এবারে তীরে উঠব। তীরে ওঠার পর যে বস্ত্র পরিধান করেছিলাম সেই বস্ত্র জলে নিংড়ানো চলবে না। আবার স্নানের পর যখন ডুব দিলাম, ডুব দেওয়ার পরে অনেকের অভ্যাস থাকে যে মাথায় চুল জলটাকে ঝেড়ে দেবো, যে তার জন্য মাথা ঝাঁকুনি দেওয়া একটা অভ্যাস অনেকের মধ্যে থাকে। তো এই মাথা ঝাঁকুনি দেওয়া চলবে না। নদীতে স্নানের সময় স্রোতের অভিমুখে দাঁড়িয়ে ডুব দিতে হবে, বা এই সমস্ত মন্ত্রতন্ত্র পাঠ ইত্যাদি সেগুলো স্রোতের অভিমুখে দাঁড়িয়ে। আর পুকুরের ক্ষেত্রে আমরা কি পেলাম না, পূর্ব মুখে দাঁড়িয়ে। এবার তীরে ওঠার পর সেই স্নান বস্ত্রকে এবার নিংড়ানো যাবে। পুকুরে বা নদীতে যেখানেই আমরা ডুব দিই না কেন, কতটা জলে নামবো, নাভি পর্যন্ত জলে। আর এবার সমস্ত ডুব দেওয়ার পর মন্ত্রতন্ত্র পাঠের পর শেষে আমরা ক্ষমা মন্ত্র পাঠ করব। ক্ষমা মন্ত্র আমরা জানি, ওং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাইনঞ্চ যদ্ভবে পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রদদাত সুরেশ্বরী। তো এই সমস্ত মন্ত্র পাঠ করা হলো। এবার হয়তো গঙ্গায় স্নান হলো না ঠিক কথাই, পুকুরে স্নান করলাম, কিন্তু পুকুরের জলে তো আমি চতুষ্কোণ এঁকে কেটে তারপরে আমি সেই জল শুদ্ধ করলাম, গঙ্গা মন্ত্র পাঠ করলাম। এবার যদি গঙ্গা স্তোত্র, গঙ্গা স্তব এগুলো মুখস্থ থাকে তো সেগুলো পাঠ করতে পারলে ভালো হয়। নবগ্রহ মন্ত্র, নবগ্রহ প্রণাম মন্ত্র এটিকে পাঠ করা যায়, পাঠ করলে খুব ভালো হয়। আর শেষে আরেকবার ক্ষমা মন্ত্র চেয়ে নিলাম। এবার বাড়ি ফেরার পালা। তো এইভাবে আমরা পুকুর বা নদীতে আমরা মকর স্নান করতে পারি। এবার বাড়ি ফেরার সময় পুকুরের হোক বা নদীর হোক, এই যে মকর স্নানের জল একটি পাত্রে করে বাড়িতে নিয়ে যাওয়া প্রয়োজন। বাড়িতে চারদিকে ছিটিয়ে দেওয়া, যে মকর স্নানের জল চারদিকে ছিটালাম, তো এটি একটি করা উচিত। কিংবা বাড়িতে যদি কেউ অসুস্থ থাকেন, সেই মকর স্নানের জল তার মাথায় একটু ছিটিয়ে দেওয়া, কারণ সেটাও মকর স্নানের জলই, যে তার মাথায় ছিটিয়ে দেওয়া হলো। তাহলে এইভাবে আমরা যদি মকর স্নানের পর মন্ত্রপাঠ জপ ইত্যাদি করি, তাহলে মকর স্নানের যে পুণ্য ফল তা আমরা আশা করতে পারি, অর্থাৎ সম্পূর্ণভাবে সেই পুণ্য ফল আমরা আশা করতে পারি। আজ এই পর্যন্তই। নমস্কার।